এখন তোমরা বড় হচ্ছ, বারবার বলছি এরকম করো না, তাহলে কিন্তু মানে ভালো রেজাল্ট করতে পারবে না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, তোমাদের তোমাদের হচ্ছে ঈদের ছুটি দিয়ে দিছে প্রতিষ্ঠান থেকে 26 তারিখ থেকে। একটু দেখে বলি আমি, 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো 1 তারিখে তোমাদের যথারীতি ক্লাস শুরু হবে, 1 জুন। এখন তোমাদের প্রতিষ্ঠান থেকে ছুটি হচ্ছে 26 তারিখে। কয় তারিখে? 26 তারিখ। 26 তারিখ। 26 তার মানে তার মানে হচ্ছে মঙ্গলবার। এখন আমি বাসায় যাব আগামীকালকে। তো আগামীকালকে যদি বাসায় যাই, তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার সোমবার, তাই না? রবিবার আর সোমবার। আর মঙ্গলবার থেকে তোমাদের ছুটি, তার মানে তোমরা 2টা ক্লাস পাবা। এখন তোমরা বলো যে তোমরা কি বাসায় থাকবা, মানে 2টা ক্লাস কি আমি ফোনে নিলে করবা, না হচ্ছে পরে করবা ঈদের? পরে করুন। পরে ঈদের পরে করাবো, তাই তো? জি মিস। আচ্ছা, মানে তোমাদের যেটা ভালো মনে হয়। এখন যদি তোমরা আগে করতে চাও সমস্যা নাই, আমি বলছিলাম এক্সাম নিব, তো ওই ক্লাসগুলোতে আমি এক্সাম নিয়ে ফেলতে পারবো না, সমস্যা নাই। আর যদি তোমরা পরে করতে চাও, পরেও সমস্যা নাই, যেটা ভালো। ঠিক আছে, তাহলে সবাই পরে করতে চাও, তাই তো? ইয়েস মিস। ইয়েস মিস। তাহলে তোমাদের মানে আজকে থেকে ছুটি না, মানে তোমরা আবার উল্টা ভাববা না, তোমাদের ছুটি হচ্ছে আহ মানে নেক্সট ক্লাস থেকে ছুটি। আর তোমরা 2টা ক্লাস পাবা। আর মানে কালকে থেকে ছুটি, কিন্তু 2টা ক্লাস তোমরা পাবা। তোমাদের প্যারেন্টসরা যদি কিছু বলে, আমার মনে হয় যে আম, কেউ বলবে না। আমি এই জন্য আর কল দিইনি, প্রতিবার কল দিচ্ছি, গতবার কল দিচ্ছি, কেউ কিন্তু কোনো কমপ্লেন করেনি। বুঝতে পারছো? তাই তোমরা কি করবা, বলবা যে আগামীকালকে থেকে ছুটি, কিন্তু আমরা 2টা এক্সট্রা ক্লাস পাবো, আমরা পরে করতে চাইছি তাই মিস বলছে। তাছাড়া গ্রামে গিয়ে আমি কিন্তু এক্সাম নিতে পারবো, তোমাদের পড়াতে না পারলেও এক্সাম নিতে পারবো। দেখা গেল বসে লিঙ্ক দিলাম, তোমরা এক্সাম দিলা, আমি সেটা করলাম, বা কুইজ লিঙ্ক দিলাম। ঠিক আছে, তো সমস্যা নাই, ঈদের পরেও নিতে পারবো, একই কথা আমার। আচ্ছা, তো তাহলে আজকে আমাদের তাহলে লাস্ট ক্লাস ঈদের আগে। ওকে, বুঝতে পারছো সবাই? জি মিস। ওকে। আর তোমাদের যদি লং ছুটি হয়ে যায়, না হলে আগে এক্সাম দাও, না হলে তো তোমরা পড়বা না, পড়াশোনা বাদ দিয়ে দিবা তো। আমি চাচ্ছিলাম, মনে করো তোমরা কয়টা ক্লাস পাবা, কি কি ক্লাস থাকবে একটু দেখে নি। তোমরা রবিবার আর সোমবার তোমাদের ক্লাস, তাই না? একটু রেসপন্স করবা। রবিবার আর সোমবার, তার মানে দেখো তোমরা গণিত ক্লাস 2 দিন পাবা, ইংরেজি ক্লাস হচ্ছে 1 দিন পাবা, বিজ্ঞান ক্লাস 1 দিন পাবা। তো ইংরেজি ক্লাস আমি পুরো জুড়েই যদি তোমাদের হচ্ছে ট্রান্সলেশন করালাম। হ্যাঁ, আমরা তো এই জন্য ইংরেজি ক্লাস হচ্ছে দ্রুত করেছি, কিন্তু আমরা কিন্তু ট্রান্সলেশন করিনি। না হলে তোমাদের অনেকদিন গ্যাপ, তো তোমরা দেখা গেল তোমাদের প্যারেন্টসরাও কিন্তু কমপ্লেন করবে। আর বিজ্ঞানে তোমাদের তো এক্সাম নিবো, যারা বিজ্ঞানে আছো তারা তো জানো, তাই না? তো তোমাদের এক্সাম নিবো বলছিলাম। আর ইংরেজিতেও বললাম। আর গণিতে আমি 2 দিন এক্সাম নিলাম। তোমাদের তো অধ্যায় প্রায় শেষ, দেখা গেল এই অধ্যায়টা আমি আরেকবার করলাম, করে ওই শুধু অন্য কোনো অধ্যায় সিলেক্ট করে আমি এক্সাম নিলাম, ভালো হবে না? নাহলে তোমরা পড়াশোনা ভুলে যাবে। কি করতে চাও বল, ভেবে দেখো। না হলে তোমাদের হচ্ছে আমি আজকে টাইম দিলাম, তোমরা ভেবে আমাকে আগামীকালকে জানাও, ঠিক আছে? ওকে মিস। তোমাদের প্যারেন্টসদের সাথে কথা বলবা সবাই, আহ তাহিমাও কথা বলবা, আরিবাও কথা বলবা, আর হচ্ছে সুরাইয়াও কথা বলবা, যে মিস বলেছে যে মিস তো বাসায় যাবে, তো বাসায় গিয়ে তো আর ক্লাস নিতে পারবে না, মানে ল্যাপটপ শেয়ার করতে পারবো না, ল্যাপটপ নিতেও পারবো না, এখানে নেটও পাবে না, কিন্তু তোমাদের এক্সাম আমার নেওয়ার কথা ছিল। এইভাবেই বলবা। মানে বিষয়গুলো আমি তো আর কোনো কথা লুকিয়ে বলছি না, তাই না? তোমাদের কিন্তু অনেক আগে থেকে বলছি যে আমি এক্সাম নিব, বলছি না? ইয়েস মিস। জি মিস।
এই জন্য আমি বলছি যে দেখো আমি আগামীকালকে থেকে যদি ছুটি দিয়ে দিই, তোমাদের স্কুলও কিন্তু ছুটি দেয়নি, তো কথাটা কিন্তু অন্যরকম, বুঝছো? এই জন্য বারবার বলছি। হ্যাঁ, আমি সামার স্কুল ছুটি দিচ্ছি। আমার স্কুল ছুটি দিয়ে দিছে, আবার জি অনলাইন। মিস, আমার স্কুলও ছুটি দিয়ে দিয়েছে। আজকে থেকে ছুটি। ও, তোমরা গ্রামে যাবে কবে? মিস এবার আমি গ্রামে যাব না। মিস আমিও। আর সুরাইয়া? যা হবে না। সুরাইয়া কি গ্রামে যাবা? নো মিস। ও, তাহলে তো তোমরা বাসায় থাকছো, বাসায় থাকলে তো এক্সাম দিতে পারবা, তোমরা এক্সাম দাও, ঠিক আছে? সমস্যা হবে? নো মিস। এক্সাম দাও, স্টাডির মধ্যে থাকো, না হলে ভুলে যাবা। আমি এক্সাম নিয়ে নিব। আর হচ্ছে আনিকাকে আমি যা বলবো আনিকা তাই মেনে নেবে, আনিকা বরঞ্চ বলবে এক্সাম নেন। বুঝতে পারছো? আমি এতটুকু শিওর, ওর সাথে কথা বলে নেবে। আচ্ছা, তাহলে তোমাদের আমি এক্সাম রুটিন দিয়ে দিব, সবাই ভালো মতো ফলো করবা, ঠিক আছে? যে কবে কোন এক্সাম হবে। আচ্ছা, তাহলে আমরা এখন ম্যাথে যাই। তোমরা তো হোমওয়ার্ক করোনি, তাহলে বুঝবো কেমনে যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা? ম্যাথ কি দেখেছো? ম্যাথ কি দেখেছো? জি মিস। সমস্যা আছে? নো মিস। কিন্তু করতে দিলে পারবো না মিস, এটার সাথে অ্যাড করে দাও। মিস আমি পারবো। তুমি পারবা? তুমি তো ক্লাসে মনোযোগ না, তুমি কেমনে পারবা? তুমি শুধু বসে থাকো, তোমার আম্মুর প্রেশারে মনে হয় তুমি বসে থাকো, মানে ফোনটা নিয়ে সামনে বসে থাকো, তুমি কিন্তু বসে থাকো। আমি এটা দেখেছি যে তাহিম বসে তো থাকে, প্লাস ক্যামেরা ওপেন করে ও বসে থাকে। হুম, বাকিদের থেকে ও বেশি মানে অ্যাক্টিভ আর কি, কিন্তু আহ মনে হয় স্টাডিতে একটু মানে একটু অমনোযোগী আর কি, কিন্তু পড়লে পারবে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম মনে আছে? বলো। মিস 8 অধ্যায় প্রায় শেষের দিকে, 123 পৃষ্ঠা হোমওয়ার্ক করতে মনে দিছিল। 121 পাতার পৃষ্ঠা। 121 পাতার অঙ্ক দিছিলাম। তারপর হচ্ছে কত পাতা দিচ্ছি দেখি, তারপর 123 পাতার অঙ্ক দিচ্ছি। আচ্ছা, এইখানে এই যে এই অঙ্কগুলো পর্যন্ত কিন্তু আমরা করেছিলাম। এখন তোমরা বলো যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, তাহলে সেটা সলভ করে দিই, তারপর নতুন অঙ্কে যাই। বলো। ওকে মিস, নতুন অঙ্কে যান, এটা আমরা পারবো। জি মিস। এটা পারবা? হয়ে গেল। তোমাদের বইও বলছে পড়া না পড়াইতে, বন্ধ হয়ে গেছে, দেখছো স্যার দেখাচ্ছে ম্যাথ। দাঁড়াও, বইটা ওপেন করে নি। তোমাদের তাহলে লাস্ট 2 দিন শুধু এক্সাম হবে, এটা মাথায় রাখবা। আর এক্সাম গুলা হার্ড হার্ড হবে, হার্ড, ঠিক আছে? যেহেতু তোমাদের স্কুল ছুটি, সুরায়ার স্কুল ছুটি দেয়নি, নো মিস। পরীক্ষা কি এখনো চলছে? নো মিস, পরীক্ষা শেষ। ও, তাহলে তো তোমারও সমস্যা নাই, তাই না? এক্সাম নিতে মিস আরো হয়তো দু একটা পরীক্ষা হতে পারে, ড্রয়িং আর শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা, এই দুইটা পরীক্ষা হতে পারে, এখনো শিওর না, ওই জন্য আগে থেকে বন্ধ দেয়নি। ওগুলা তো তোমার অত প্রেশার নাই, পড়ার প্রেশারটা তো আর নাই। কিন্তু মিস ওটা তো কোনো বই নাই, এটা তো আরো বেশি প্রেশার না, ওটা তো আমি কোথেকে কি পড়বো তো বলা যায় না। তোমাদের সিলেবাস দেয়নি ড্রয়িং, কি কি ড্রয়িং করতে বলছে এমন?
সেটা তো সিলেবাসে শুধু মানদণ্ড দেওয়ার, এটা নির্দিষ্ট কোনো বই নেই। মানে মনে করো কি ড্রয়িং করতে হবে, এটা সিলেবাস দেয়নি? না, কি ড্র করবা এটা? মানবন্টন দেওয়া আর বইয়ের কিছু পৃষ্ঠা লেখা নিচে, প্রথম প্রান্তিক এত থেকে এত পৃষ্ঠা, কিন্তু কোনো বই নাই। এখন কোত্থেকে তার কি মানে করবো তোমাদের বুঝে না। নেবে না? বই না থাকলে কিভাবে নেবে? পাগল নাকি? মিস, আমাদের স্কুলেও তো বই নেই, কিন্তু সিলেবাসে লেখা কি কি ড্রয়িং করতে হবে। এমনি মিস, তাও ওইটার উপর 30 মার্কের পরীক্ষা হবে। 30 মার্কের পরীক্ষা না, ওটা তোমার মানে ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল টাইপের। হ্যাঁ, ওটা মনে করো তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে পারে কিছু, মনে করো কিছু ড্র করতে দিল। অনেক স্কুলে আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন কিছু বানাই নিয়ে যেতে দিত, যেমন মনে করো ঝুড়ি বানায় নিতাম, পাখি বানায় নিতাম, ঝাড়ু বানায় নিতাম, এইগুলা। ঠিক আছে, এরকম হয়তো কিছু একটা করতে পারে। মিস, আমাদেরও মাঝে মাঝে ওইরকম বানাতে দেয়, অনেক নতুন জিনিস বানাতে দেয়। হ্যাঁ, ওইটার জন্য বলছি, ওই জন্য ওটা দিচ্ছে, তাছাড়া ওগুলা পড়া লাগবে না। আর এমনিতেই তুমি শারীরিক শিক্ষাতে কি শিখবা বলো, সেটা তোমরা একটু আইডিয়া নিয়ে যাবা। তারপর ড্রয়িং এ কি শিখবা? ড্রয়িং এ ছবি আঁকতে হয়। এখন ইনস্ট্যান্ট যদি একটা ঘর আঁকতে বলে তখন তোমাকে আঁকতে হবে। মানে এরকম মেন্টালিটি নিয়ে আঁকবা। আর হচ্ছে তোমরা তো যেহেতু শহরে বড় হয়েছো, তোমরা তো সবাই ড্রয়িং কম বেশি করছো, করছো না? জি মিস। তাহলে তো মিস, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো এই পর্যন্ত আমরা করছিলাম, এখন বাসায় তোমরা একটু রিভিশন করবা, করার পরে যদি প্রবলেম হয় তাহলে আমাকে জানাবা। এখন আজকে আমরা এটা দেখেছিলাম গত ক্লাসে, যে আয়ত আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা কিন্তু আমরা পড়েছিলাম, মনে আছে তোমাদের? জি মিস। জি মিস। আচ্ছা, এখন দেখো বলছে ডটযুক্ত কাগজ। এখানে আমরা এখানে আমি একটা আলোচনা করি তাহলে তোমাদের মনে পড়বে। দেখো, আয়ত একটা চতুর্ভুজ, বর্গ একটা চতুর্ভুজ, তাই না? এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? আয়ত একটা চতুর্ভুজ, বর্গ একটা চতুর্ভুজ। জি জি মিস। মিস। এখন এখানে দুইটারই ক্ষেত্রফলও কিন্তু সেম। এটারও দৈর্ঘ্য গুণ প্রস্থ, আবার বর্গেরও দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রেরও দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন বর্গের দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা, তাই দৈর্ঘ্য গুণ প্রস্থই আছে, কিন্তু সরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা, তাই ওটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই আছে। কিন্তু বর্গের দৈর্ঘ্য আর প্রস্থ কি বলতো? রেসপন্স করবা। মিস, প্রস্থ মানে চওড়া আর দৈর্ঘ্য মানে কতটুকু লম্বা। হ্যাঁ, তাহলে এখানে বর্গের দৈর্ঘ্য আর প্রস্থ অর্থ কি? দুইটাই কি সমান, না বড় না ছোট? মিস, সমান। সমান। মিস, তাহলে তুমি যদি বলো যে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তাও হবে। যদি বলো প্রস্থ গুণ প্রস্থ, তাও হবে। তো আমরা সাধারণত বলবো হচ্ছে আহ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। বুঝেছো? জি মিস। জি মিস। তাহলে মনে করো এখানে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বলতো? মুখে বলবা, সবাই বলবা। দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ। প্রস্থ। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ। দৈর্ঘ্য। এখন এটাই এখানে বলছে যে এখানকার ক্ষেত্রফল বের করছে আর এটার ক্ষেত্রফল। এখানে মনে করো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো তাহলে? মিস, 15। আর বর্গের 16। 16। 16। আচ্ছা, এখন আমরা নিচে যাই। এখানে বলছে নিচে ডটযুক্ত কাগজ ব্যবহার করে 60 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আকৃতি তৈরি করি এবং সহপাঠীদের সঙ্গে দলে দলে আলোচনা করে ইচ্ছে মতো আরো কিছু ক্ষেত্রফলের আকৃতি তৈরি করি। আচ্ছা, এখানে বলছে ডটযুক্ত কাগজ ব্যবহার করে 7 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল। 7 বর্গ সেন্টিমিটার কি হবে? ক্ষেত্রফল হবে, তাই না? তো 7 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল হবে। এখন তুলি দেখো, বলছে আমি 7 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট এই আকৃতিটি তৈরি করেছি।
এই যে এখানে দেখো এটার বলছে 7 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আকৃতি তৈরি করি। 1 2 3 1 2 3 4 5 6 7। আর এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের একটা গেমের মতো। তোমরা হচ্ছে কখনো টেট্রিস গেম খেলছো কেউ? মিস আমি খেলিনি, একটু ধরনটা বললে বুঝতে পারবো। জি আচ্ছা, মিস আমি তো এখানে ওইরকম টেট্রিস মানে মনে করো এখানে ব্লক মিলাইতে হয়। এই যে এরকম ফাঁকা ঘর থাকে, এটা মিলাই এটা পুরোটা কি করতে হয়, ফিল আপ করতে হয়। এখানে যদি খেলতে আরেকটা দাও পারবো। তো এখানে স্কোর পেয়ে যাবা, হ্যাঁ, 1 স্কোর এরকম। পেরেছি। তো ওইরকম টেট্রিস আকৃতির বা মানে মনে করো এখানে যেটা করবে সেটা টেট্রিসের মতোই হবে। তো মনে করো এখানে বলছে যে 7 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আকৃতি তৈরি করতে বলছে। এখন দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা খোপের ক্ষেত্রফল হচ্ছে 1 গুণ 1, মানে কত বর্গ সেন্টিমিটার বলো তো? 1 গুণ 1 মানে এটা দৈর্ঘ্য যা প্রস্থ তাই, তার মানে কত বর্গ এক সেন্টিমিটার বর্গ হবে? 1 বর্গ সেন্টিমিটার। 1 বর্গ সেন্টিমিটার। আর এটা হচ্ছে বর্গ, তাই না? এটা কি বর্গ আর বর্গ সেন্টিমিটার। এখন বলছে 7 বর্গ সেন্টিমিটার বানাইতে। এখন তুলি এই পাশে একটা বানাইছে আর হচ্ছে রাফি 9এর বানাইছে। এখন চলো আমরা 5-এর বানাই। তো তুমি যদি 5-এর বানাইতে চাও, মনে করো এই ঘরটা 1 বর্গ সেন্টিমিটার, 2 বর্গ, 3 4 5। তাহলে মনে করো এই যে এইটা একটা টেট্রিস ব্লক তুমি বানাই ফেললা, এটা পুরোটা, হ্যাঁ, এই 7টা। তো এই 7টা দিয়ে এটা মুছে ফেলি, শুধু ডট চিহ্ন দিই, তাই না? তাতে মনে হয় বোঝা যাবে। অন্য কালার দিই, তাহলে বুঝে যাবে। জি মিস। একটু মোটা করে দিই। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? আবার তুমি যদি বলো যে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা, এটাও হবে। এই যে এটা মুছে দিতে হবে তাহলে। আবার তুমি যদি বলো যে হচ্ছে আবার বানাবা, আহ এবার বানাবা হচ্ছে 10টা নিয়ে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ঠিক আছে, এই টোটাল কি 10 বর্গ সেন্টিমিটার। মানে ওইরকম টেট্রিস ব্লকের মতো। এখানে কোনো নির্দিষ্ট কোনো শেপের কথা বলেনি, তুমি যে কোনো একটা ব্লক তৈরি করতে পারো। এখানে একটা কি, এখানে একটা হচ্ছে ওরকম ডট যুক্ত কাগজ আছে, তুমি এটা দিয়ে ব্লক তৈরি করবা। ঠিক আছে, এটাই বলছে। তো এই ম্যাথটা কি বুঝেছো তোমরা ইয়েস মিস। বাকিরা? জি মিস। আচ্ছা, এখানে দেখো বলছে বড় ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আরো কিছু একক রয়েছে। বড় ক্ষেত্রফল, এখানে আমরা কি করছি, বর্গ সেন্টিমিটার করছি। এখানে দেখো মিটার কি আছে, মিটার, এখানে 100 মিটার, এখানে 1000 মিটার, এখানে 10 মিটার 100 মিটার 1000 মিটার। এরপরে আছে হচ্ছে এক এটা একর না এওর, এখন এওর বলে, আগে একর বলতো, তাই না? তো এখানে দেখো এওর, আর এটা হচ্ছে 1 হেক্টর, আর এটা 1 বর্গ কিলোমিটার। মানে এগুলা কি বড় বড় ক্ষেত্রে, মানে ক্ষেত্রফল। মনে করো তুমি কিসে তোমার একটা খাতার ক্ষেত্রফল নির্ণয় করবা, তো ওইটা দেখবা সর্বোচ্চ 10 ইঞ্চি হবে। বই তো সাধারণত 10 ইঞ্চি হয়। তো ওইখান থেকে মিটারের মধ্যেই হয়ে যায়। কিন্তু যখন তুমি বর্গমিটার মানে মাইলের মানে একটা বড় ঘর, মানে একটা বড় ঘরের ক্ষেত্রফল নির্ণয় করবা, তখন কিলো মিটারেও হবে, তখন মিটারে হবে, তখন হচ্ছে বর্গ মিটার লাগবে। ঠিক আছে, এই যে এখানে বর্গ কিলোমিটার লাগবে হচ্ছে আরো বড় হলে। আর হেক্টর এওর এগুলা লাগে হচ্ছে জমির ক্ষেত্রে। তুমি দেখবা যে যাদের জমি আছে, অনেক বড় জমি, কারখানা, এগুলা মাপার জন্য কি হয়, এওর লাগে, হেক্টর লাগে। আর বাকিগুলা ছোটখাটো তুমি ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আনা। তো এখানে বলছে 1 এওর হলো 100 বর্গমিটার। কত বর্গমিটার? এইভাবে আমরা যেটা দেখো, আমরা সেন্টিমিটার দেখলাম, এখানে মিটার হবে, সেন্টিমিটার থেকে মিটার হবে, তারপর আবার 100 বর্গ মিটার হবে। তো এটি 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের সমান। বুঝতে পারছো? 10 মিটার এক বাহুর একটি বর্গের ক্ষেত্রফলের সমান।
এবার দেখো এটা মিটারের সাথে তুলনা করছে। আবার হেক্টর কি? হেক্টর হচ্ছে কয় হাজার? 10,000 বর্গমিটার। কয় হাজার? 10,000 বর্গমিটার। এটি হচ্ছে 100 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, এখানে দেখো যদি 100 মিটার একটা বাহুর দৈর্ঘ্য হয় একটা বর্গের, তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে? কেউ বলতে পারবে ইনস্ট্যান্ট? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তার মানে 100 গুণ দৈর্ঘ্য। গুণ 100, তাই না? জি মিস। 100 Yes, গুণ miss. 100, তার মানে হচ্ছে দেখো 10,000 হবে। কত হবে? 10,000 হবে না? জি মিস। তো এইটাই বলছে কি মিস যে 10,000 ওই হবে? 1 হেক্টর সমান কি? 100 বর্গমিটার একটি বাহুর বর্গের ক্ষেত্রফলের সমান। আবার 1 বর্গ কিলোমিটার যখন হবে তখন এটা কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি বর্গ কিলোমিটার। বুঝতে পারছো? তো তখন হবে 1,000 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গের ক্ষেত্রফলের সমান। এই তিনটা একটু মুখস্থ করবা যে 1 একর সমান কত বর্গমিটার, বা 1 একর সমান 1 হেক্টর সমান কত বর্গমিটার, 1 কিলোমিটার সমান কত বর্গমিটার। এটা হচ্ছে 100, 10,000, 1 কোটি। কোটি তো 1 একক, দশক, শতক, সহস্র, অযুত, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। সরি, এটা 10 লক্ষ হবে। লক্ষ না? জিনিস লক্ষ্য হবে। আচ্ছা, একটু জুম করে দেখি, আমি ল্যাপটপের স্ক্রিনে তো তাই। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 10 লক্ষ হবে। জি মিস 10 লক্ষ। 10 লক্ষ। ঠিক আছে। তো এইভাবে এই তিনটা মুখস্থ করবা। এখন দেখো বলছে খালি ঘরগুলো পূরণ করি। 1 হেক্টর সমান কত এওর? 1 বর্গ কিলোমিটার, 1 বর্গমিটার সমান কত হেক্টর? এখন 1 বর্গ মিটার, এখানে দেখো 10,000 বর্গমিটার সমান 1 হেক্টর, তাই না? কত? 10,000 বর্গমিটার সমান 1 হেক্টর। এখন 1 বর্গমিটার সমান কত হেক্টর? তাহলে 1 বাই কি? 10,000, তাই তো? জি মিস। এটা। আর দশমিকে প্রকাশ করলে দশমিক, 3টে শূন্য, হেক্টর সমান 100 এর। আর 1 হেক্টর সমান 100 এওর। এই যে এখান থেকে আগে যেভাবে কনভার্ট করছি আমরা এর আগের গুলা, ঠিক আছে, সেই রকম করে এখানে কনভার্ট করলে হয়ে যাবে। সেই রকম করে কি করবা? আগে তুমি এখানে হেক্টরকে এওরে হচ্ছে রূপান্তরিত করবা। কিভাবে? এখানে দেখো বর্গমিটার গুলো তো সেম আছে, তাই না? আগে বর্গমিটার করে নিবা, তারপরে এটা বের হয়ে যাবে। এখন এগুলা কি বুঝতে পারছো? এটা বড় বড় হচ্ছে এককের ক্ষেত্রে এগুলা ব্যবহার করা হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সবাই কি বুঝেছো? ইয়েস মিস। জি মিস। মিস বলো। মিস কখন ভাগ হবে কখন গুণ হবে এটা কিভাবে বুঝবো? এই এই যে অঙ্কগুলো আমরা ঐকিক নিয়ম করেছি না, দেখো আমি তোমাকে বোঝাই আর কি। আচ্ছা, আমি বলি যে এটা ঐকিক নিয়মের মাধ্যমে। আচ্ছা, এখন দেখো এখানে বলছে 1 হেক্টর সমান কত? কত বর্গমিটার? 10,000, তাই না? এটা তো জি বুঝতে মিস। পারছো? আচ্ছা, আমরা জি লিখি মিস। 10,000। আমাদের চাচ্ছে কি বলতো? হেক্টর, তাই না? চাচ্ছে হেক্টর, তাই আমাদের হেক্টর পিছনে রাখতে হবে। তাহলে আমাদের 10,000 সমান 1 হেক্টর। বুঝতে পারছো? এই লাইনটা বুঝতে পারছো? মানে যেটা চাবে সেটা আমরা ডান দিকে রাখবো, মানে পিছনে রাখবো। এখন বলছে 1 বর্গ কিলোমিটার সমান কত হেক্টর। এখানে দেখো 10 বর্গ কিলোমিটার, যেমন আমরা বলতে পারি 1 হেক্টর সমান 10 বর্গ মিটার। আর হচ্ছে আচ্ছা, এখানে কিলোমিটার আছে। আচ্ছা, কিলোমিটার থাক, সমস্যা নাই। আচ্ছা, এখানে দেখো এখানে বলছে 1 হেক্টর, এখানে যেমন আমরা বলতে পারবো যে 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার, তেমন আমরা তো 10,000 বর্গমিটার সমান 1 হেক্টর, এই দুইটাই বলতে পারি, বলতে পারি না? জি মিস। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের কিসে আছে বলতো?
মিটারে আছে না, আমাকে বর্গ মিটারে করে নিতে হবে, কিলোমিটারে করে নিতে হবে। তো কিলোমিটারে করতে হলে কি করতে হবে, বর্গ মিটার থেকে কিলোমিটার মানে কি বড়তে যাচ্ছে না ছোটতে আসছে বলো, মিটার থেকে, মিটার এম থেকে কে এম, এটা ছোট থেকে বড় হচ্ছে না বড় থেকে ছোট হচ্ছে, মিস এটা ছোট থেকে বড় হচ্ছে। ছোট থেকে বড় হচ্ছে। মনে করো তোমার হচ্ছে একটা পিৎজা আছে, তো সেই পিৎজা 8টা স্লাইজের আছে। এখন তুমি হচ্ছে কি করবা, ওটাকে 6টা বানাইতে হবে। কি করতে হবে, মানে না না 8টা স্লাইজ আছে কিন্তু তোমাকে বানাইতে হবে ওটাকে 10টা। তাহলে কি করতে হবে বলো তো, মনে করো তোমার 8টা স্লাইজের একটা পিৎজা আছে, সেটাকে তোমাকে বানাইতে হবে 10টা স্লাইজের। তাহলে কি করবা, কেটে দিবে না, বোঝনি? জি মিস। মনে করো এভাবে তোমার 8টা স্লাইজ আছে, তোমার পিৎজার 8টা স্লাইজ। এখন তোমাকে বলছে যে এই 8টা স্লাইস আমাকে 10টা স্লাইজে করতে হবে। তাহলে কি করতে হবে, এটা ভাগ করে দিতে হবে না আবার, জি তাহলে মিস। তখন তখন ভাগ হবে। এখন তোমার এখানে তেমনই যে মিটার মানে কি ছোট, ছোট থেকে বড়তে যাচ্ছে, তার মানে কি করতে হবে তখন ভাগ করতে হবে। এখন যদি তোমাকে বলে মিটার থেকে কিলোমিটার থেকে মিটার বা কিলো বর্গ কিলোমিটার সমান বর্গ মিটার, তো তখন কি, তখন এই যে তুমি পিৎজার সাথে তুলনা করলাম যে পিৎজা তোমার মনে করো 10 স্লাইস আছে, তোমাকে 8 স্লাইস করতে হবে। তাহলে কি করতে হবে, আরো বেশি করে দিতে হবে না, তো বেশি করলে কি করতে হবে, গুণ করে দিতে হবে, মানে যোগ, মানে সবার মাধ্যমে মধ্যে কি করতে হবে, গুণ করে দিতে হবে। বা তুমি যোগও বলতে পারো, কিন্তু এটা তো যোগেরও হয় না, ঐকিক নিয়ম গুণেরই হয়, বুঝতে পারছো? তো তখন কি হবে, তখন ওইটা গুণ হবে। বুঝাতে পারছি সুরাইয়া? জি মিস। তো এখানে সেম, এখানে দেখো এখানে আমার মিটার আছে, এবার আমার কিলোমিটার করে নিতে হবে। কিলোমিটার করতে হলে আমার কি করতে হবে, তাহলে ছোট আছে বড়, তাহলে ভাগ করতে হবে। তাহলে আমরা এর আগে জানি যে হচ্ছে 100 মিটার সমান 1 কিলোমিটার, মনে আছে? 1000 মিটার সমান 1000 মিটার সমান 1 কিলোমিটার। এই যে, কোথায় আছে আরো সামনে না, আচ্ছা এখান থেকে তো দেখতে পারবো, এই যে 1000 লিটার মানে 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাই না? তো কিন্তু এখানে হচ্ছে আহ এখানে তোমার বর্গ আছে, তার মানে মিটারটা এখানে কি শূন্যটা বেড়ে যাবে, বুঝতে পারছো? এইভাবে কনভার্ট করে তোমাকে এ করে রূপান্তরিত করতে হবে। আমার কথা কি বোঝা গেছে? জি মিস। তাহলে এইখানে যে অঙ্কগুলো আছে এটা পারবা, এই যে এখানে 1 নম্বর যেটা আছে হেক্টর থেকে এও, আর বর্গমিটার থেকে হেক্টর, জি মিস। বাকিরা পারবে? জি মিস। আচ্ছা এখানে দেখো, এবার বলছে ডান পাশের এল আকৃতির ক্ষেত্রফল কত বর্গ মিটার, এটার ক্ষেত্রফল কত বর্গ মিটার, এটিকে কত ভাবে হিসাব করা যায় তা সহপাঠীদের সাথে আলোচনা করো। আচ্ছা এইটা আমাদের আলোচনা করতে গেলে অনেক ভাবে আহ অনেক কিছু বোঝার আছে, তো এটা কি ধরবো? মনে করো এটা তোমার কি দাগ দিয়ে যোগ করে দিবা, তাহলে কি স্ট্রেট লাইন হচ্ছে না? তো এটা দেখো একটা আয়তক্ষেত্র, আবার এটাও কি একটা আয়তক্ষেত্র। এখন এই আয়তক্ষেত্রের, এই যে এই আয়তক্ষেত্রের এখন নাম দাও এ বি সি ডি, তারপর এটা হবে হচ্ছে ই, এটা এফ, আর এটা হচ্ছে জি, এ বি সি ডি ই, ই এফ জি। আচ্ছা এখন এখানে দেখো আয়তক্ষেত্র দুইটা, এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার। বুঝতে পারছো কি আমার কথা, ক্লিয়ার দেখা যাচ্ছে না? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখন 1 নাম্বারের দৈর্ঘ্য আর প্রস্থ কত, এখানে প্রস্থ স্পষ্ট দেখা যাচ্ছে, কত মিটার বলো তো সবাই? 1 নাম্বার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার? মিস 2.5 মিটার। সবাই কি একমত? মিস আপনি দৈর্ঘ্য বলেছেন না?
হ্যাঁ, দৈর্ঘ্য বলেছি। আচ্ছা, এটা দৈর্ঘ্য না, এটা হচ্ছে প্রস্থ। এটা কি? প্রস্থ। 2.5 মিটার যেটা বলছো সেটা হচ্ছে প্রস্থ। এখন দৈর্ঘ্য দেখো, এখান থেকে এইটুকুন দূরত্ব কত? 3 মিটার। এটা প্রস্থ, এটা স্পষ্ট দেওয়া আছে। তাহলে এই দুটা গুণ করলে একটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমার এটার বের করতে হবে। তো এটারও দেখো এখানে দেওয়া আছে, এটা 2 মিটার আর এখানে 6 মিটার, তাই না? তাহলে 6 দুগুণে 12 বর্গ মিটার। আর এটা করে যেটা হবে, এটা তিন, 3 দুগুণে 6, আর হচ্ছে 3, 7, 7.5। তার মানে 7 আর 5-এ 7, 8, 9, 19.5 বর্গ মিটার হবে টোটালটার। কিন্তু এখানে বোঝার বিষয় আছে কিছু। এটা ব্লকের মতো। তোমাদের এখন পড়াগুলো আরো আপডেট হয়ে গেছে। তোমাদের এখানে কিন্তু অনেক ভালো মতো ব্রেন জিম হয়। এগুলা যারা পারে মানে অনেক ভালো মতো ব্রেন জিমের জন্য এটা দিচ্ছে। বলো সুরায়া। মিস, আপনি 5 অধ্যায় 6 অধ্যায় এগুলো কবে করাবেন? আমার তো দ্বিতীয় প্রান্তিকে আছে। আচ্ছা, আমরা এটা শেষ করে তারপর ওইখানে যাই। আচ্ছা, এই ব্লকের অঙ্কগুলো আমরা ঈদের পরে এসে আবার করব। এখন হচ্ছে এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমাদের তো হোমওয়ার্ক এই যে 1 নাম্বার নিবা, এই এক, শুধু 1 নাম্বারই করবা, ঠিক আছে? কত পৃষ্ঠার? আগেরটা আর এটা, এই হোমওয়ার্ক কিন্তু চাই। 126 পাতার 1 নাম্বার। মিস, মিস এইগুলো কি শুধু উত্তর লিখে দিলে হয়, মানে কি বিস্তারিত নিচে করে দেখাতে হবে? করে দেখাবা। মিস আবার একটু হোমওয়ার্কটা বলবেন? 126 পাতার 1 নাম্বার, এই যে 126 পাতা, এই যে 1 নাম্বার। আচ্ছা, তো আমি তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিব, ঠিক আছে? আজকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি না পারি আগামীকালকে দেওয়ার চেষ্টা করব। আগামীকালকে সকাল মিস এই 8 অধ্যায়ের উপরও কি পরীক্ষা হবে? না না, এই অধ্যায়টা নিব না, এই অধ্যায়টা তো কমপ্লিট হয়নি। মিস কয় মার্কের হবে? ওটাও আমি বলে দিব, হ্যাঁ, যেদিন এক্সাম নিব তার আগের দিন বলে দিব। প্রশ্ন তো করিনি এখনো। মনে করো 40 মিনিট নিলে যেমন হয় তেমন হবে, হয়তো 30 মার্কস বা 40 মার্কস এরকম। আর আর মিস আচ্ছা, তোমাদের বড় করে এক্সাম নি, তাই না? একটু বড় করে নি, আমি যেহেতু বসে এক্সাম নিবো বাসায়, তাহলে একটু তো বড় করে নেওয়া যায়। আচ্ছা, আমি দেখবো যে ফুল কোশ্চেন করা যায় কিনা, হ্যাঁ, তোমাদের হুবহু করা যায় কিনা। আচ্ছা, সুরায়া দেখো, এখানে 1 করা হয়েছে, 2 করা হয়েছে, 3 করা হয়েছে, 4 করা হয়েছে, সাধারণ ভগ্নাংশ করা হয়েছে, তাই না? দশমিক করানো হয়, গড় করানো হয়নি। আর 8 করা হয়েছে, 9 করা হচ্ছে। এখানে তোমার কোনটা বললা সুরায়া? মিস আমার 5 অধ্যায় 6 অধ্যায় আর 9 অধ্যায় আছে, 4 অধ্যায়ও আছে। 4 অধ্যায় তো করানো হয়ে গেছে। জি দশমিক মিস, হ্যাঁ, 5 তাহলে অধ্যায় কবে করবেন? 5 অধ্যায় আর 6 অধ্যায় ঈদের পরে এসে করবো। ওকে মিস। আচ্ছা, তাহলে তোমাদের কিন্তু এই অধ্যায়গুলা মানে 8 অধ্যায় বাদে তোমাদের এক্সাম হবে 1, 2, 3, 4 আর 9 অধ্যায়। বুঝতে পারছো কি কি এক্সামের সিলেবাস হচ্ছে? 1, 2, 3, 4 আর 9 অধ্যায়। এটা আমি লিখে দিব সুন্দর করে, 1, 2, 3, 4, 9। এগুলা তোমরা সুন্দর করে করবা, এর উপরে এক্সাম হবে। আর যদি না বোঝো তো আমাকে একটু কাইন্ডলি বলবা, তাহলে আমি আবার বুঝাই দিব কোনো অঙ্ক যদি না বুঝো। বুঝতে পারছো? তো তোমাদের ম্যাথ ক্লাস যেহেতু 2 দিন, তাহলে প্রথম দিন নিব 2টা, আর পরের দিন নিব 3টা অধ্যায়ের এক্সাম। বুঝছো? আমি ডেট টু ডেট লিখে দিব, হবে না? কবে কোন অধ্যায় নিব এক্সাম সেটা আমি লিখে দিব, যেহেতু তোমাদের এক্সাম মানে 2টা ক্লাসে তোমার গণিত কি 2টা না, 2 দিন পাবো না, তাহলে 2 দিনে নিব।
দুইটা দুইটা অধ্যায় বা হচ্ছে দুইটা তিনটা অধ্যায় এরকম করে। একদিন দুইটা নিবো আর একদিন হচ্ছে তিনটা নিবো। বুঝছো? আর কি কোনো কোশ্চেন আছে? নো মিস। ওকে, আচ্ছা, তাহলে এখন ইংলিশ ক্লাস করি, আমি জয়েন করতে পারি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো মিস, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মিস, বলো। আমাদের আজকে ক্লাস হয়ে কি ছুটি দিয়ে দিবেন? ঈদের ছুটি? আচ্ছা, তোমাদের ঈদের ছুটি না, তোমাদের হচ্ছে এক্সাম নিব, ঠিক আছে? তোমাদের প্রতিষ্ঠান থেকে ছুটি দিচ্ছে 26 তারিখ থেকে, 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। তার আগে তোমরা ক্লাস পাবা দুইটা, রবিবার আর সোমবার, মানে মঙ্গলবার থেকে, নেক্সট মঙ্গলবার থেকে তোমাদের ছুটি। তুমি ছুটি ক্লাস পাবা হচ্ছে রবিবার আর সোমবার। তো এই রবিবারে তো ইংরেজি ক্লাস আছে, সেক্ষেত্রে তোমার বিষয়টা রবিবার। তো রবিবারে আমরা একটা এক্সাম নিয়ে নিব, বুঝতে পারছো? দিয়ে তারপর আমরা অফ দিয়ে দিব। জি মিস। ওকে, এখন কি এক্সাম নিব সেটা আমরা এখনো সিলেক্ট করিনি, আমি অবশ্যই টেন্সের উপর নিব। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমরা গত ক্লাসে শুধুমাত্র আনিকা বাদে সবাই কিন্তু ভুল করেছো। এখন কি আমি আবারও পাস্ট টেন্স বুঝাবো, পাস্ট ইনডিফিনাইট আর কন্টিনিউয়াস? নো মিস। নো মিস। বাকি সবাই বলো। নো মিস। তাহলে কি আমি আমি কিন্তু করতে দিব, আজকেও ওরকম করতে দিব, ঠিক আছে? ইভেন এক্সামেও ওরকম, আমি এক্সামও ওইটার উপরে নিতে পারি। দেখা গেল তোমাদের এক্সাম কি করবো, তাহলে তোমাদের বলে দিই কি এক্সাম নেব। তোমাদের কি কি টেন্স শেষ করছি কে বলতে পারবে বলো তো? প্রেজেন্ট টেন্স পুরোটা শেষ করছি, আর পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস শেষ করছি। আচ্ছা, প্রেজেন্টের পুরোটা, আর পাস্টের হচ্ছে ইনডিফিনাইট আর কন্টিনিউয়াস। আজকে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস শেষ করে দিব, তার মানে পাস্ট আর প্রেজেন্ট শেষ। আমি এক্সাম নিব কি আমি বলে দিই, ঠিক আছে? আমি এক্সাম নিব হচ্ছে একটা সেন্টেন্স দিব। এটা তোমাদের খুব কঠিন লাগছে দেখলাম। একটাই সেন্টেন্স দিব যেভাবে আমি ক্লাসে দিচ্ছি। সবাই কি শুনছো? তাহিম কি ক্লাসে আছো? আরিবা, তাহিম, সুরাইয়া? ইয়েস মিস। আমি একটা সেন্টেন্স দিব, সেই সেন্টেন্স থেকে তুমি ওই সেন্টেন্সটা আমি যে কোনো টেন্সে দিতে পারি। মনে করো ফিউচার টেন্সে দিলাম, তুমি সেটাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে করবা, ইনডিফিনাইটের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ করবা। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবা, সেই সেন্টেন্সটাকে নিয়ে আবার কিসে যাবা? প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবা। প্রেজেন্ট কন্টিনিউয়াসে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, আর কি ইন্টারোগেটিভ নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, একই কথা, এটা করবা। এবার তুমি যাবা পাস্ট প্রেজেন্ট পারফেক্টে, এভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তারপর আসবা পাস্ট ইনডিফিনাইটে, পাস্ট কন্টিনিউয়াসে, পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে তোমাদের সেন্টেন্স ব্রেক কিন্তু অনেক করতে হচ্ছে, তো তোমার এখানে 1 ঘন্টা প্লাস টাইম লাগবে। তো আমি যেহেতু ওই দিন ক্লাস নিব না, আমি তো তোমাদের বসেই এক্সাম নিব, তাহলে আমি 1 ঘন্টা তোমাদের টাইম দিব, সমস্যা নাই। তোমরা শুধু এক্সাম দিবা। 1 ঘন্টাতে হবে না? কত সময় লাগবে আমাকে বলে দাও। মিস কত মার্কের হবে? প্রত্যেকটা 40 মিনিট হলেই তো হয়ে যায়। প্রত্যেকটা সেন্টেন্সের জন্য 40 মিনিটে হবে না, কারণ হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য 1 মার্ক। 40 মিনিটে হবে না। এখানে টেন্স কয়টা বলো তো? টেন্স কয়টা মোট? 6টা। 6টা কিভাবে? টেন্স মোট কয়টা কে বলতে পারবে? দেখি তো কে বলতে পারে। ওগুলো সব করে ফেলবেন, তাহলে 8টা হয়ে যাবে। হ্যাঁ, 8টা হয়ে যাবে। সবাই কি বুঝছো আমার কথা? জি মিস। ম্যাম
8টা হয়ে যাবে। এবার এক একটা টেন্সের ফর্ম কয়টা? 4টা। তাহলে 4 আসতে 32টা। 32টা সেন্টেন্স করতে হবে। এবার 32টা সেন্টেন্সের বাংলা এবং ইংরেজি করতে হবে। তার মানে কি তোমাদের 61, 62টা করা 64টা করা লাগবে। বুঝতে পারছো? মানে টেন্সের ডিটেলসে যাই। টেন্সের ডিটেলসে তো পাবো না। আচ্ছা দেখি তো টেন্সের ভালো কি বলবেন, আমি বুঝি নাই। বোঝো না? আচ্ছা আমি ভালো করে বুঝাই দিচ্ছি। তোমরা তো ম্যাথের হচ্ছে ম্যাথের কি এক্সাম নিব সেটা তো বুঝেছো যে কিভাবে নিব, বুঝো নাই? জি মিস, ওইটা বুঝছি, ওইটা জি মিস। এখন আমি যেটা বলছি সেটা বুঝো। আমি আবারও রিপিট করছি। আচ্ছা, এখানে আমরা শেষ করছি প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স, তাই না? মানে পাস্ট টেন্স শেষ করিনি, আরো 2টা আছে, আজকে আমি শেষ করে দিই। আমার কথা বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, এখানে ছোট করি, আরো ছোট করি, আরো ছোট করলে তো দেখা যাবে না। আচ্ছা, এখানে প্রেজেন্ট টেন্সের টেন্স কয়টা? 4টা। ক্লিয়ার? প্রেজেন্ট টেন্স কয় প্রকার? তাই 4 প্রকার। 4 প্রকার। আচ্ছা, এখানে পাস্ট টেন্স কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। এখন আমরা কিভাবে শিখেছি টেন্স? যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা শিখেছি, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন যখন শিখেছি তখন কয়টা ফর্ম শিখেছি বলতো? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। 4টা ফর্ম শিখেছি না? ইয়েস মিস। ইয়েস মিস। তাহিম, ইয়েস মিস। 4টা ফর্ম শিখেছি। এখন যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে 4টা হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে 4টা হয়, প্রেজেন্ট পারফেক্টে 4টা হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে 4টা হয়, তাহলে 4 কত হলো? 16। না, 8। না না, 4 4 4 8। এই যে এখানে 4টা, এখানে 4টা, কত হলো? 8টা। 8টা আর হচ্ছে 8টা, কত? 16টা। কিন্তু আমরা আবার বাংলাতেও তৈরি করব, তাই না? আমি তো বাংলাটাও তোমাকে দিব না, তুমি বাংলাটাও করবা, কারণ আমি কিন্তু বাংলাও চিনিবার উপায় শিখাইছি। তার মানে 16 আর 16 কত? 32টা। বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো? কোন টেন্সের উপর? ইয়েস মিস। ও এখনো আছে কোন টেন্সের উপর? আমি বলছি প্রেজেন্ট টেন্স আমি এক্সাম নিব, একটা সেন্টেন্স দিব। যেমন মনে করো এখানে আই ইট রাইস, আমি ভাত খাই দেওয়া আছে। এই আমি ভাত খাইকে দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনাইটে করা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে করা আছে, প্রেজেন্ট পারফেক্টে করা আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করা আছে। এই যে দেখো পাস্ট ইনডিফিনাইটে করা আছে, পাস্ট কন্টিনিউয়াসে করা আছে, পাস্ট পারফেক্টে আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, ইভেন ফিউচারেও সেম করা। বুঝতে পেরেছো? তাই কি বুঝছো? ইয়েস মিস। আচ্ছা, আমি এমন একটা, এরকমই মনে করো আমি একটা সেন্টেন্স দিলাম, আমি ভাত খাই। এই সেন্টেন্সটা তোমাদের ট্রান্সলেশন করতে হবে নেক্সট এক্সামে। তো ট্রান্সলেশনটা কিভাবে করবা ভালো করে বুঝো, ভালো করে বুঝবা, না বুঝলে আবারও কোশ্চেন করবা, সমস্যা নাই। কিভাবে করবা? প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফর্ম গুলা করবা। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্রথমে লিখবা, প্রথমে ওপরে লিখবা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, লিখে অ্যাফার্মেটিভ লিখবা যে আমি ভাত খাই, আই ইট রাইস। নেগেটিভ, আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। আমি আমি কি ভাত খাই? নেগেটিভ। ইন্টারোগেটিভ, আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস। তারপরে এইভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ করবা। এটা গেল কিসে? প্রেজেন্ট ইনডিফিনাইট। বুঝতে পারছো? শেষ তোমার। এবার যাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। মিস। বলো। অনেক সময় মিস আমার তো এখন একটা ক্লাস আছে, আমি কি লিভ নিতে পারি? তুমি লিভ নিলে তো এটা বুঝবা না, 5 মিনিট পরে ক্লাসে যাও। ওকে মিস। 9টায় ক্লাস না তোমার? জি মিস। এখনো 7 মিনিট আছে।
এবার যাবা পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন যাবা আবার ওইরকম 4টা ফর্ম করবা। আবার প্রেজেন্ট পারফেক্টে যাবা তখনও 4টা ওইভাবে ফর্ম করবা। পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবা আবার 4টা ফর্ম করবা। বুঝেছো? জি মিস। এবার তুমি পাস্ট কি বাদ দিব, প্রেজেন্টে করতে চাও? মানে আমার মনে হচ্ছে তোমরা গুলাই ফেলবা। তোমরা বলো কি করতে চাও? মিস প্রেজেন্টে শুধু প্রেজেন্ট করবা তাই তো? মিস ওকে, শুধু প্রেজেন্টই করো, সমস্যা নাই। তাহলে আমরা পাস্ট আবার করব। তো এখানে প্রেজেন্টই করবা, তাহলে কয়টা সেন্টেন্স হবে বলো তো? এখানে 1 ঘন্টা সময় লাগবে। 16টা 16টা লাগবে, 40 মিনিট লাগবে। 1 ঘন্টা না লাগবে, 40 মিনিট 50 মিনিট লাগবে। জি মিস লাগবে, এখন এটা দিলে বাংলা ভাষা করতে হবে। এক দিলে ভালো হবে। আচ্ছা, তাহলে তোমাদের 1 ঘন্টায় দিব, ওটা ভেবে লিখবা, এটা ভেবে লেখার কাজ আছে। তাহলে কি বুঝতে পারছো তোমাদের এখানে সেন্টেন্স তাহলে কয়টা হবে? ইংলিশ সেন্টেন্স হবে 16টা, বাংলা সেন্টেন্স হবে 16টা। এইটাই তোমাদের এক্সাম নেক্সট ক্লাসে। বুঝতে পেরেছো সবাই? জি মিস। মিস আমি সবাইকে বলছি। তো তোমাদের আজকে আমি সেম একটা হোমওয়ার্ক দিব, এটা যদি তোমরা করতে পারো তাহলে বুঝবো যে আসলে তোমরা বুঝতে পারছো। ভুল করো না কেন, কিন্তু কয়টা করবা? এই কয়টাই করবা, মানে প্রেজেন্ট টেন্সের উপরেই করবা, ঠিক আছে? মার্ক আপনি যে পরীক্ষা দিবেন। হ্যাঁ, এটা মার্ক কত হবে দেখোছো? ইয়েস মিস। মার্ক 32 হবে। 32টা সেন্টেন্সের জন্য মার্ক 32। বুঝতে পারছো? আর সেন্টেন্স যদি একটা ভুল হয় ওটা কাটা। 32টা সেন্টেন্স কিভাবে? বাংলা 16টা, ইংরেজি 16টা। বাংলাটাও ঠিক থাকতে হবে, ইংরেজিটাও ঠিক থাকতে হবে। ক্লিয়ার? জি মিস। ওকে, আচ্ছা তাহলে তোমাদের এইটা প্রেজেন্ট টেন্সের উপরে এক্সাম। তো এখন তোমরা বলো, আমরা পাস্ট হচ্ছে তাহলে আজকে করব না, আমরা প্রেজেন্টই করবো, যেহেতু তোমাদের সমস্যা। ঠিক আছে, তোমাদের কি দেখলাম যে টেন্সে ভালোই সমস্যা, যেহেতু আমি এখানে করিনি, মানে ট্রান্সলেশন তোমাদের করাইছিলাম না। এমনিতে তোমাদের কি বুঝতে সমস্যা আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে? নো মিস তাহলে আমি এখন একটা সেন্টেন্স দিচ্ছি, ওই সেন্টেন্সটাকে তোমরা আমি যেভাবে বললাম ফর্মে কয়টা সেন্টেন্সে রূপান্তরিত করবা? 8টা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা আমি সেন্টেন্স দিচ্ছি, আমি যে কোনো একটা সেন্টেন্স দিচ্ছি, সেই সেন্টেন্সটাকে কি করবা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 4টা ফর্মে রূপান্তরিত করবা। তার মানে বাংলা 4টা সেন্টেন্স হবে, ইংরেজি 4টা সেন্টেন্স হবে, মানে 8টা সেন্টেন্স হবে। আমার কথা বুঝতে পেরেছো সবাই? শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন আজকে করবা হোমওয়ার্কে, তুমি যখন আবার এই 4টার করবা, তখন কিন্তু তুমি এক্সামে অলরেডি পেরে যাবা, তোমার কাছে হার্ড লাগবে না, তাই না? আমি কি ঠিক বলছি? জি মিস তাহলে আমি একটা সেন্টেন্স দিই, দেখি তোমরা কেমন পারো। দিব? সবাই শুধু প্রেজেন্টে করব, শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করবা। পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে 4টা ফর্মে। মিস আচ্ছা, এবার হচ্ছে সুরাইয়া, তুমি কিন্তু লিড নিতে পারো, মানে তুমি বুঝেছো? জি মিস আমি নতুন কিছু আর পড়াবো না, তুমি যদি মন চায় তুমি এটা এক্সারসাইজ করতে পারো। আমি এখন দিব, আমি সবার খাতাগুলো দেখবো, সবাইকে আরেকবার বুঝাই দিব এক্সামের রুলস গুলা। আর সবাই আমাকে এখনই খাতা জমা দিবা বলতে তোমাদের এটার জন্য টাইম হচ্ছে 9টা 10 পর্যন্ত। এখন 9টা 58 বাজে, আর আমি খুবই সিম্পল সেন্টেন্স দিব, ঠিক আছে? এখন তো 8:58 বাজে। 8টা 58, 9টা 10 পর্যন্ত সময়, ঠিক আছে? 9টা 10 পর্যন্ত সময়। তাহলে তোমাদের সেন্টেন্সটা হবে আহ সে সাঁতার কাটে। সে সাঁতার কাটে, কে 4টা ফর্মে করবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, ঠিক আছে? মিস হুম, মিস আমি ইংলিশ হোমওয়ার্ক করে পাঠিয়ে দিব, নিয়ে এখন লিভ নিয়ে নেই। হ্যাঁ তুমি করো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস
মনে করো তোমাকে সে সাঁতার কাটে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, এটাকে তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অ্যাফার্মেটিভ ফর্ম করো, এরপরে হচ্ছে নেগেটিভ ফর্ম করো, এরপরে ইন্টারোগেটিভ করো, এরপরে ইন্টারোগেটিভ নেগেটিভ করো। বুঝতেছো সবাই? জি মিস। ইয়েস মিস। তাহিম বুঝেছো? জি মিস। উল্টা পাল্টা করলে পিটুনি দিব সবাইকে। মিস, বলো। আপনি কি প্রেজেন্ট প্রেজেন্ট যে ফর্মটা আছে সেই, সরি ম্যাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর যে চারটা আছে সেটা রূপান্তরিত করব হুম, বাংলা সহ। হ্যাঁ বাংলা শুরু। কারো বুঝতে তো অসুবিধা নাই, তাই না? নো মিস। ওকে, কারোর উল্টা পাল্টা কোনো কাজ যেন না হয়। আমি ক্লাসে বসেই খাতা দেখবো।